বাচ্চার নিয়ে এত খোঁজাখুঁজি করছি, মানে কই ডাক্তার আমি দেখাইতাম আমার মেয়েটা সুস্থ হইবে, আমি কোনো জায়গা বাদ রাখি নাই। আসলে জান্নাতের জন্য কেন তার মা কাঁদছিল, তার একটি আবেদন ছিল, সে তার এই সম্পত্তিকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চায়। 5 বছরের মিষ্টি ফুটফুটে একটি বাবু, তার নাম হচ্ছে জান্নাত। নামের মধ্যে রয়েছে একটি পবিত্রতা, নামের মধ্যে রয়েছে একটি ভালো লাগা এবং ভালোবাসা। এই মিষ্টি বাবু জান্নাত, তার মা যখন একটু আগে আমার হাতটি ধরে অঝরে কাঁদছিল যে এই দুনিয়াতে তার মা নেই, বাবা নেই, কেউ নেই, একমাত্র সম্পদ তার এই ছোট্ট বাবুটি জান্নাত। তো আসলে জান্নাতের জন্য কেন তার মা কাঁদছিল, কারণ জান্নাতের কিছুক্ষণ আগে আমি একটি অপারেশন করলাম এবং অপারেশন থিয়েটারে আসার আগেই জান্নাতের মা আমার হাতটি ধরে অঝরে কাঁদছিল। তো তার একটি আবেদন ছিল, সে তার এই সম্পত্তিকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চায়। জান্নাতের মূলত খুব কঠিন কোনো রোগ হয়নি, কিন্তু তারপরও সে একটি কঠিন সমস্যা নিয়েই দিনাতিপাত করছিল। কারণ যখন 3 থেকে 13 বছর বয়সের বাচ্চাদের বারবার গলার মধ্যে সংক্রমণ হয়, এই সংক্রমণ পরবর্তী গলার টনসিল ফুলে যায় এবং নাকের পেছনে যে এডিনয়েড রয়েছে সেটি ফুলে যায়। এই কন্ডিশনটির নাম হচ্ছে এডিনোটনসিলাইটিস। এডিনোটনসিলাইটিসে আক্রান্ত হলে বাচ্চারা হা করে ঘুমায়, রাতের বেলা ঘুমাতে কষ্ট হয়, নাক ডাকার শব্দ হয়, কখনো কখনো গিলতে কষ্ট হয়, খেতে কষ্ট হয়, বাচ্চাদের স্বাভাবিক যে বৃদ্ধি সেটি ধীরে ধীরে কমতে থাকে, নিউরো ডেভেলপমেন্টটা অনেকটা কমে যায়, মেধা এবং বুদ্ধির বিকাশ বাধাগ্রস্ত হয়। এরকম কন্ডিশনে আসলে বাচ্চারা স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারে না। তো জান্নাতেরও ঠিক এই সমস্যাগুলো দেখা দিয়েছিল। আমি জান্নাতকে দেখি, কিশোরগঞ্জ থেকে ওরা একদিন আমার চেম্বারে আসে, আসার পর আমি তাদেরকে ভালো করে দেখি, দেখার পর কিছু পরীক্ষা নিরীক্ষা করি। তার মধ্যে একটি উল্লেখযোগ্য পরীক্ষা থাকে এই ধরনের বাচ্চাদের রোগ নির্ণয় করার জন্য, সেটি হচ্ছে একটি সিম্পল এক্স রে ন্যাজোফারিংস ল্যাটারাল ভিউ। এই এক্স-রেটি করে আমি দেখি তার হিউজলি এনলার্জড এডিনয়েড। এই ছিল সেই তার এডিনয়েড টিস্যুটি, আর এই দুটো ছিল তার ইনফেক্টেড টনসিল। আমরা সফলভাবে অস্ত্রোপচারটি সম্পন্ন করলাম। জান্নাতের আম্মুকে বলেছিলাম যে অপারেশন শেষ করার পরপরই আমি আপনাকে সুখবরটি দিব। সেই সুখবরটি আমি এখন দিতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। আরে কাঁদতেছেন কেন? আমি না বললাম সুখবর দিব? আসলে স্যার, এই কি মেয়েটা বলবো। স্যার আমার কেউ হ্যাঁ, নাই, আহ, আমার পৃথিবীতে কেউ নাই। এই মেয়েটাই কাঁদবেন না, আমার, কাঁদবেন না। আপনি এই যেহেতু মেয়েটাই আমার সবকিছু। বাচ্চার নিয়ে এত খোঁজাখুঁজি করছি, মানে কই ডাক্তার আমি দেখাইতাম আমার মেয়েটা সুস্থ হইবে, আমি কোনো জায়গা বাদ রাখি নাই। আমি মোবাইল সারা, এমনও রাত গেছে আমি সারা রাত মোবাইল, আমি কি করবো আমার বাচ্চাটারে নিয়ে। আমি সবসময় বলি সবকিছুর মালিক উপরওয়ালা, তিনি সবকিছু নির্ধারণ করেন, আমরা হচ্ছে ওসিলা। তো চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব থাকে রোগটাকে নির্ণয় করে সঠিক চিকিৎসা করা, যদি প্রয়োজন হয় অপারেশন করা। এবং সেই কাজটি যে আজকে আমি সফলভাবে করতে পেরেছি, করে যে আমি আপনার কাছে এসে বর্ণনা করছি, এটাই হচ্ছে আমার বড় সার্থকতা। খেয়াল করুন আপনার বাবুটা কেন এতদিন কষ্ট পাচ্ছিল। তার এডিনয়েডটি এত বড় হয়েছিল যে তার শ্বাসনালীর উপরের যে ভাগটি পুরোপুরি ব্লক থাকতো, আর এই গলার টনসিল দুটো থাকার কারণে তার মুখের ভিতরটাও অনেকটা স্পেস কমে গিয়েছিল, যে কারণে সে ঠিক মতন খেতেও পারতো না, গিলতেও পারতো না, শ্বাসকষ্ট হতো, হা করে ঘুমাতো, জি তাই তো? স্যার, কোনো সময় নাক একদম খুলতো না, লাস্ট 6 মাস যাবত ওই অবস্থা। মানে নাকে ড্রপ না দিলে রাত্রে ঘুমায় না। রাইট, রাইট। সারা রাত কাশবো, কাশি থাকবো অনবরত, আর একদম ঘুমাইতো না, এই পাশ এই পাশ নাড়াচাড়া করবো। যতক্ষণ আপনি নাকে ড্রপ দিব ততক্ষণ ভালো। আচ্ছা, আচ্ছা। নাকে ড্রপ ছাড়া ওর চলে না। যাই হোক, এই ধরনের বাচ্চাদের চিকিৎসাই হচ্ছে এডিনোটনসিলেক্টমি। আমরা সেই কাজটি সফলভাবে শেষ করেছি এবং আমরা আশা রাখছি জান্নাতের এরপর থেকে, আজকের পর থেকে আর ওর এই সমস্যা হবে না। ঠিক আছে ইনশাল্লাহ। ভাই? হ্যাঁ, আপনি এখন খুশি তো? জি, অনেক অনেক খুশি, রুমে অনেক যায় খুশি, কান্না করতেছে। অনেক আচ্ছা, খুশি। আর মানে বলা যাবে না। আচ্ছা, আপনাদের আচ্ছা। জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া থাকবে। এখন কিছু পরামর্শ রয়েছে। জি প্রথমত, স্যার। আজকে 4 ঘন্টা পর প্রথম ও আইসক্রিম খাবে, জি। এরপর ও খাবে স্যুপ, তারপরে একটু জুস খেতে পারবে, এরপর সে সকালবেলা থেকে নরম খাবার খাবে। হ্যাঁ, 7 দিন একটু নরম সেমি সলিড টাইপের খাবার খাবে। 7 দিন পর থেকে একদম পরিপূর্ণভাবে সে স্বাভাবিক খাবার খাবে, আগে যা খেত তাই খাবে। আর 2 ধরনের মাউথ ওয়াশ দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে ভায়োডিন মাউথ ওয়াশ আর একটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড মাউথ ওয়াশ। এটা দিয়ে সে একটু গার্গলিং করবে। ঠিক আছে, হালকা একটু ব্যথা থাকে, ব্যথায় যাতে কষ্ট না পায় আমরা ব্যথার ওষুধ দিয়ে দিব। আর হচ্ছে প্রত্যেকবার খাবার পর পর দাঁত ব্রাশ করাতে হবে, মুখ পরিষ্কার করতে হবে, এইটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, জি স্যার। এটা একটু মেনটেন করবেন। 7 দিন পর আশা করছি যে ওর
ব্যথা, ওর যে কষ্ট সবই আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। এবং 4 সপ্তাহ পর থেকে সে পরিপূর্ণভাবে ফিজিক্যাল ফিটনেস ফিরে পাবে। হসপিটাল থেকে যখন রোগীদেরকে আমি ডিসচার্জ করি তখনও ছোটোখাটো একটা আনুষ্ঠানিকতা হয়ে যায়, আর সেটা হচ্ছে যে অপারেশন পরবর্তী বাসায় যে কিভাবে চলবে, কিভাবে থাকবে, কি করবে, সেটারও কিন্তু একটি দিক নির্দেশনা থাকার প্রয়োজন রয়েছে। তো জান্নাতের গল্প আপনাদেরকে শুনিয়েছিলাম। জান্নাত এখন আমার পাশেই বসে আছে। একটা বিষয় বলে রাখি, দেখা যায় যে অপারেশনের পর বাচ্চারা যাতে বেশি দৌড়াদৌড়ি না করে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো আমরা প্রথম 7টা দিন বলে থাকি যে ঘরের মধ্যেই থাকুক, বাইরে যাওয়ার দরকার নেই। যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ালেখা করছে, এদের ক্ষেত্রে আমাদের নির্দেশনা আছে 7টা দিন অ্যাটলিস্ট ছুটিতে থাকুক, যাতে স্কুলে না যায়, কলেজে না যায়। কারণ এই সময়টাতে রোগ প্রতিরোধ যে ক্ষমতা অনেক সময় দেখা যাচ্ছে যে যদি কারো কম থাকে সেক্ষেত্রে পরিবেশ থেকে কোনো একটা সোর্স অফ ইনফেকশন থেকে আলটিমেটলি কিন্তু অপারেশনের জায়গায় সেকেন্ডারি ইনফেকশন হলে একটি সমস্যা তৈরি হতে পারে। এই জন্য 7টা দিন খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমি বললাম আপা ও 7 দিন স্কুল থেকে ছুটি নিবে, ঠিক আছে? জান্নাত, তুমি কি খেতে বেশি পছন্দ করো? আইসক্রিম। আইসক্রিম? তাহলে আমার পক্ষ থেকে তোমাকে এই যে একটা আইসক্রিম দেওয়া হলো, নাও। আচ্ছা, দেখি তুমি অপারেশনের পর আইসক্রিম খেতে তোমার কেমন লাগে, আমি একটু তোমাকে খাওয়াই দেই, ঠিক আছে? হ্যাঁ, মূলত আমরা কেন অপারেশনের পর আইসক্রিমটি দেই, এখানে যে একটা ঠান্ডা বিষয় রয়েছে বা কোল্ড রয়েছে, এই কোল্ড হচ্ছে আমাদের রক্তনালীকে সংকুচিত করতে সহায়তা করে, অর্থাৎ আমরা বলছি ভ্যাসো কনস্ট্রিকশন। তো আমরা অপারেশনের পর এই আইসক্রিমটা ফার্স্ট 4 আওয়ার্স অর্থাৎ 4 ঘন্টা পরেই দিই। এতে করে বাচ্চাদের খেতে একটু আরাম বোধ হয়, কোনো রকম কোনো ব্লিডিংয়ের চান্স থাকলে সেটাও কমে আসে। দেখি তো, গুড। জান্নাত, তুমি বাসায় চলে যাচ্ছ, তোমার জন্য আর একটা উপহার রইলো, এইটা তোমার জন্য একটা উপহার, ঠিক আছে? তুমি কি খুশি? আঙ্গুল দেখাও তো এরকম, বলবো আমরা আমি করব জয়। জয়। গুড। আমরা জয় করতে চাই। এই শিশুরা হাসি খুশিভাবে চলুক, ওদের হাতেই উড়বে লাল সবুজের পতাকা, ওরাই হয়তোবা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, কারণ ওরাই করবে জয়, হবে নিশ্চয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।